তালের তৈরি খাবারগুলোর মধ্যে প্রথমেই আসে তালের বড়ার নাম। তাছাড়া আছে তালের ক্ষীর, তালের লুচি, তালের মালপোয়া, আরও কত কী। এরকম আরও অনেক সুস্বাদু খাবারই তাল দিয়ে বানানো যায়। তবে তালের রসবড়া কি কখনো খেয়ে দেখেছেন? যদি এখনও না খেয়ে থাকেন তবে তাল থাকতে থাকতেই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। একদম নরম তুলতুলে রসের টইটুম্বর। চলুন তাহলে দেখে নিন কীভাবে বানাবেন তালের রসবড়া। প্রথমেই আমি একটা বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ মুগ ডাল। ছোট দানা বা বড় দানা যে কোনো সাইজের ডাল নিলেই হবে। এবারে ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালের বাটিটা ছোট হয়ে গেছিল বলে আমি একটা বড় বাটিতে এই ডালটাকে ঢেলে নিয়েছি ধুয়ে। এবারে অল্প জল দিয়ে ডালটাকে ভিজে রাখবো আমি 15 থেকে 20 মিনিটের জন্য। আর এখানে নিলাম আমি 1/4 কাপ সুজি। যতটা ডাল নিয়েছি তার হাফ লাগবে সুজি। এবারে এই সুজিটাকেও আমি অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো। খুব বেশি জল দেব না, এমনভাবে জল দেব যাতে সুজি পুরো জলটাই সোক করে নেয়। আর এখানে আমি 1 কাপ তালের পাল্পকে জাল দিয়ে নেব। তালের রসবড়া করতে কাঁচা তালটা আমি ব্যবহার করব না। এজন্য তালের পাল্পটাকে কিছুক্ষণ জ্বালিয়ে তালের পাল্পে যদি কোনো জল থাকে সেই জলটাকে শুকিয়ে নেব। তাল গোলার সময় আমি অবশ্য খুব একটা জল ব্যবহার করি না, তাই খুব একটা পাতলাও হয় না, এজন্য শুকাতেও খুব বেশি সময় লাগেনি। মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে তালটাকে এখন শুকিয়ে নিয়েছি। তালের ভেতরে এখন কিন্তু কোনো জল নেই। এবারে এটাকে নামিয়ে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব। 20 মিনিট হয়ে গেছে। দেখুন ডালগুলো ফুলে সাইজে অনেকটাই বড় হয়ে গেছে। এখন ডালগুলো পেস্ট করে নেব। এর জন্য একটা মিক্সার জার নিয়ে তাতে ডালগুলো দিয়ে দিলাম। এখন খুব সামান্য জল দিয়ে এই ডালটাকে পেস্ট করব। বেশি জল দেবেন না, যতটা ঘন হবে পেস্ট ততই কিন্তু ভালো হবে। পেস্ট করা হয়ে গেছে, দেখুন এরকম ঘন করে আমি পেস্ট করে নিয়েছি। এবারে একটা শিরা বানাবো। এই জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি আর 2 কাপ জল। যতটা চিনি ততটা জল নেব, যেহেতু খুব একটা ঘন শিরা হবে না। এবারে আমি এই শিরাটাকে জাল দিয়ে ফুটিয়ে নেব। চিনি গলে গেছে আর শিরাটাও কিন্তু ফুটতে শুরু করেছে। দেখুন চারপাশে চিনির যে নোংরাটা উঠেছে সেটাকে অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে। এখন আরও 2-3 মিনিট হাই ফ্লেমে আমি এই শিরাটাকে জাল দিয়ে নেব। কোনো একতার বা দুতার তৈরি করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা আঠালো ভাব আসলেই এটা হয়ে যাবে। এখন দেখুন শিরাটার মধ্যে কিন্তু একটা চটচটে ভাব এসেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে শিরাটা গরম থাকে। এখন বড় একটা মিক্সিং বোল নিয়ে তাতে পেস্ট করে রাখা সেই মুগ ডালটা দিয়ে দিলাম। আর ভিজিয়ে রাখা সুজিটা দেখুন ফুলে বেশ সুন্দর নরম হয়ে গেছে, দিয়ে দিলাম সেটা। দিচ্ছি জাল দিয়ে রাখা তালের পাল্প আর দেব 1 কাপ ময়দা। ময়দা লাগলে পরে আবার দেব, আপাতত 1 কাপই দিলাম। দিলাম হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ বেকিং সোডা। ভালো করে এবারে সব কিছু আমি মেখে নিচ্ছি। তালের বাটি ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবেন না, মাখাটা যেন পাতলা না হয়। খুব ভালো করে এটাকে এবারে মাখতে হবে। আমি জোরে জোরে এটাকে প্রায় 3-4 মিনিট ফেটিয়ে নেব। ফেটানো ভালো হলে কিন্তু ব্যাটারটা অনেকটা হালকা হয়ে যাবে। এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হতে থাকুক। আর এদিকে দেখুন ব্যাটারটা কিন্তু গোলা হয়ে গেছে। আমি মাঝে অল্প একটু ময়দা দিয়েছিলাম, তারপর ভালো করে আবারও ফেটিয়ে নিয়েছি। দেখুন সুন্দর এরকম বড়ার শেপ দেওয়া যাচ্ছে। জল বেশি হলে কিন্তু এরকম শেপ দেওয়া যেত না,
তেলে ছাড়ার সাথে সাথে এটা কেমন চ্যাপ্টা হয়ে যেত। তাই জলটা বুঝে দেবেন, আর ব্যাটার পাতলা হলে আর একটু ময়দা এর মধ্যে অ্যাড করে নেবেন। তেল গরম হয়েছে, এবারে একটু ব্যাটার আমি গরম তেলে ছেড়ে চেক করে নেব। কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু ওপরে ভেসে উঠে আসছে, অর্থাৎ একদম পারফেক্ট আছে তেলের টেম্পারেচার। খুব বেশি গরম তেলে কিন্তু বড়াগুলো ছাড়া যাবে না। এবারে আমি বড়াগুলো আস্তে আস্তে এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেম রেখে বড়াগুলো ভেজে নিতে হবে। নিচের দিকটা হয়ে গেলে আস্তে আস্তে বড়াগুলোকে উল্টে দেব। এরকম উল্টে পাল্টে দুটো সাইডই আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি কড়া করে কিন্তু ভাজবেন না, তাহলে রস ঢুকবে না বড়াগুলোর ভেতরে। এর চেয়ে আর কড়া করে ভাজবো না। এবারে বড়াগুলো আমি একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। এদিকে দেখুন শিরাটা কিন্তু গরম আছে। এবার এই গরম শিরার মধ্যে আমি বড়াগুলোকে সাথে সাথে ছেড়ে দেব। শিরা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা গরম করে নেবেন। ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢেকে রাখছি, আর ওদিকে আরও এক ব্যাচ বড়া আমি ভেজে নেব। এদিকে আরও এক ব্যাচ বড়া ভাজা হয়ে গেছে। এবারে এই গরম বড়াগুলো আমি আবার এই গরম শিরার মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো মতো মিশিয়ে এটাকে ঢেকে রাখবো প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য। যদি আপনার কাছে মনে হয় শিরাটা কম হয়েছে, তাহলে আর একটু শিরা জাল দিয়ে এর মধ্যেই ঢেলে দেবেন। প্রায় 40-50 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বড়াগুলো ফুলে সাইজে ডবল হয়ে গেছে, আর দেখেই বোঝা যাচ্ছে কতটা রসালো হয়েছে। আমি একটা বড়া হাতে নিয়ে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন রসে ডুবে বড়াগুলো কতটা সফট হয়ে গেছে, আর খেতে যে কতটা টেস্টি হয়েছে সেটা বোঝার জন্য রেসিপিটা কিন্তু আপনাদের বাড়িতে ট্রাই করতেই হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর রেসিপি ভালো লাগলে আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করুন তালের রসালো রসবড়া।